হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল, এইটা আমাদের কাছে সুপরিচিত একটি বাক্য। আর এই বাক্যটাই হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সর্বশেষ চূড়ান্ত বাক্য, যখন তিনি নমরুদ কর্তৃক আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, নমরুদ ও তার সাঙ্গপাঙ্গ দলরা তাদের দেবতাদের না মানার কারণে, তাদের দলভুক্ত না হওয়ার কারণে ইব্রাহিম আলাইহিসসালামকে তারা আগুনের গর্ত করে সেখানে আগুন জ্বালিয়ে একটা কুণ্ডলী বানিয়ে ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করে। তখন ইব্রাহিম আলাইহিসসালাম সর্বশেষ বাক্য এটাই ছিল, হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল। এটা বলার পরে আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ দিলেন, কুনু বারদাও সালামা আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের উপরে আরামদায়ক এবং শান্তিপ্রিয় হয়ে যাও। বারদাও ও সালামা আলা ইব্রাহিম, ইব্রাহিমের ওপর তুমি নিরাপদ হয়ে যাও। ইব্রাহিমকে সামান্য থেকে সামান্য, বিন্দু থেকে বিন্দু কোনো কিছুই ক্ষতি করবে না। আর ইব্রাহিম আলাইহিসসালামের সামান্য থেকে সামান্য কোনো কিছুই ক্ষতি হয়নি। প্রিয় ভাই, এই বাক্যটাই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর বাক্য। যখন মক্কার কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান সর্বব্যাপী চতুর্মুখী শত্রুরা ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, রসুলকে দুনিয়া থেকে সরানোর জন্য সকলে ঐক্যমত হয়েছে, একযোগ হয়ে রসুলকে আক্রমণ করে মক্কা থেকে মদিনা তিনি হিজরত করবেন, ওই সময়টা এই বাক্যটা তিনি পড়েছেন, হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল, আল্লাহই তো আমাদের জন্য যথেষ্ট, তিনি আমাদের কর্মবিধায়ক, তিনি সব কিছুই করেন। প্রিয় ভাই, তখন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহযোগিতা করেছেন। আর আমরাও যদি বিপদের সময়, কোনো কঠিন কাজের সময়, অথবা শত্রু মোকাবেলার সময়, কিংবা কোনো প্রতিযোগিতামূলক কোনো কাজের সময় যদি আমরা এই বাক্যটা উচ্চারণ করি, আল্লাহ আমাদের সহায়ক হবেন। হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল, কারণ তিনি তো আমাদের জন্য যথেষ্ট। আমাদের ভালো কাজ তিনি সামাল দেন, আমাদের মন্দ কাজ তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। আর তিনি তো কর্মবিধায়ক, তিনি তো সব কিছুই আমাদেরকে দিয়ে দেন। প্রিয় ভাই, আল্লাহর পক্ষ থেকে এটা একটা পরীক্ষা। যাই হোক, আমরা বিপদের সময়, কোনো মুসিবতের সময় বা শত্রু মোকাবেলার সময় আমরা এটা উচ্চারণ করব। আপনি উচ্চারণ করেন, অভ্যস্ত হন, আমলে অভ্যস্ত হন, আল্লাহর দিকে রুজু হন, আল্লাহর দিকে অভিমুখী হন, আল্লাহ আপনার সহায়ক হবে। কারণ আপনি যদি আল্লাহ তো আপনাকে